আল্লাহকে সেজদা করলে হবে ইবাদত, যদি গায়রুল্লাহকে সেজদা দেয় তাহলে হবে পূজা, শিরক। কি হবে? কেউ যদি মাজারে সেজদা দেয় তাহলে সেটা হবে মাজার পূজা। কেউ যদি পীরে সেজদা দেয় সেটা হবে পীর পূজা। কেউ যদি তুলসী গাছের সেজদা দেয় সেটা হবে গাছ পূজা। কি পূজা? গাছ পূজা। আল্লাহ তাআলা এই শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইন্না শিরকা ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে, হে ছেলে, তুমি শিরিক করো না। কি করো না? শিরিক করো না। কেননা শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুম কি? শিরিক। কেমনে জুলুম? জুলুম কাকে বলে? ইনসাফের বিপরীত যেটা সেটাকেই বলা হয় জুলুম। আমার হক আমাকে না দিয়া অন্য কাউরে যদি দেন সেটাই কি? জুলুম। আল্লাহর হক সেজদা পাওয়ার উপযুক্ত মালিককে আল্লাহ, এই সেজদা যদি গায়রুল্লাহকে দেন সেটাই হবে কি? জুলুম। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, কি করবে? আল্লাহর সাথে কাউরে অংশীদার বানাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবে। কাকে হারাম করবে? জান্নাতকে হারাম করে দেবে এবং তার স্থান আল্লাহ তাআলা জাহান্নামকে নির্ধারণ করবে। কি বলেন? শরীক করলে কি উপকার না ক্ষতি? ক্ষতি। আল্লাহ তাআলা আপনার জন্য চিরতরের জন্য জান্নাতকে হারাম করে দিবে এবং আল্লাহ তাআলা জাহান্নামের বাসিন্দা হিসেবে আল্লাহ তাআলা আপনারে কবুল করবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আর যে ব্যক্তি শিরিক করলো সে হলো মহাপাপ, সবচেয়ে বড় অন্যায় করলো, সবচেয়ে বড় অন্যায় করলো। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, কি করবে? আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কখনো মাফ করবে না। কি করবে না? কখনো মাফ করবে না। আল্লাহ তাআলা এছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন, রাসূলকে আল্লাহ তাআলা বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আল্লাহ তাআলা কাকে বলতেছে? আমাদের রাসূলকে বলতেছে, হে নবী, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনি যদি শরীক করেন, আপনি যদি শিরিক করেন, আপনার আমল সব বরবাদ। কারে বলতেছে? রাসূল কি শিরিক করবে কখনো? বলেন। এই রাসূল দিয়ে আল্লাহ তাআলা কারে বুঝাইছেন? আমাদেরকে বুঝাইছেন। কারে বুঝাইছেন? আমাদেরকে বুঝাইছেন। আল্লাহর রাসূলের আরেক সাহাবা হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কুফায় গেলেন। কোথায় গেলেন? কুফায় গেলেন। কুফার মধ্যেও গিয়ে দেখলেন তাদের ধর্মীয় নেতাদেরকে ওই এলাকার লোকেরা কি করে? সেজদা দেয়। কি দেয়? সেজদা দেয়। সেও মনে মনে চিন্তা করলেন, আমরা মুসলমান জাতি, আমাদের শ্রেষ্ঠ নেতা হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাদের ধর্মীয় নেতাদেরকে তারা সেজদা দিতে পারে, তাহলে আমরাও তো হকদার যে রাসূলকে সেজদা দেওয়া। তখন সে কুফা থেকে আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, রাসূল, আমার তো মনে চায় আপনাকে সেজদা দিতে। কাকে বলছে? যে আমার তো মনে চায় আপনাকে সেজদা দিতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছে, আমি যদি মারা যাই তাহলে তুমি কি আমাকে সেজদা করবে? তখন ওই সাহাবা বলল না। ওই সাহাবা কি বলল? না। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবারা বলতেছে যে কারো যদি সেজদা দেওয়ার আমি হুকুম করতাম তাহলে আমি স্বামীকে অধিকার দিতাম তার স্ত্রীকে সেজদা দেওয়া। কাকে? স্বামীকে স্ত্রীকে অধিকার দিত স্বামীকে সেজদা দেওয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কি নেন নাই? সেজদা নেন নাই। নিছে? কি বলেন? যেটা হযরতে মুআয ইবনে জামাল দিছিল সেটাও তো না বুঝা দিছে। কি বলেন? না বুঝা না। আরেক সাহাবারে রাসূল কি বলছে? যে আমি যদি মারা যাই তারপরেও তোমরা আমার কবরে গিয়ে কি করো না? সেজদা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন,
যে আমি মৃত্যু দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা আমার কবরকে করো না, ঈদ অনুষ্ঠান করো না, কি করো না, অনুষ্ঠানের জায়গা বানাও না, আমার কবরকে অনুষ্ঠানের জায়গা বানাও না। অনেক সময় দেখা যায় যে আমরা মাজারে আগরবাতি, মোমবাতি, লাল কাপড়, মশারি অনেক কিছু নিয়ে যায় না, কি বলেন, নিয়ে যায় না। বাবার যদি এতই শক্তি থাকে তাহলে আর মোমবাতি দরকার কি? বাবার আলোতেই তো মাজার আলোকিত হয়ে যায়, কি বলেন? বাবার আলোতে মাজার আলোকিত হওয়ার দরকার না? বাবার অনেক সময় দেখবেন মাজারের পাশে অনেক ভিক্ষুক বৈশা থাকে, দেখছেন কিনা? ভিক্ষাওয়ালারা বৈশা থাকে না? বাবার যদি এতই পাওয়ার থাকতো তাহলে তো ভিক্ষাওয়ালা থাকতো না, মাজারের মধ্যে থাকতো, কি বলেন? যে কি বললাম যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুন যে একমাত্র সেজদা পাওয়ার যোগ্যকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সব থেকে যদি উত্তম মাজার মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার, কি বলেন? রাসূলের মাজার না? এই রাসূলের জীবিত অবস্থায় রাসূলকে সেজদা দেওয়ার জন্য রাসূল নিষেধ করছে এবং রাসূল মৃত্যু হওয়ার পরও রাসূল বলছে যে তোমরা আমার কবরের মধ্যে গিয়া সেজদা দিও না। এর দ্বারা বোঝা যায় কি দুনিয়ার মধ্যে যত মাজার বাজার আছে ওইগুলিতে সেজদা দেওয়া যাবে, কি বলেন? সেজদা দেওয়া যাবে। যদি সেজদা দেন সেটা কি হবে? শিরিক হবে। আর শিরিকের অপরাধ কি? শিরিকের গুনাহ কি? যে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা কি করবেন? বাদ দিয়ে দিবে। আমরা অনেক মুসলমান আছি, নামে মুসলমান, আমাদের বাবাও মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু আমরা এমন এমন কাজ করি যার দ্বারা আমাদের ঈমান চলে যায়, কি বলেন? মাজারে গিয়েও সেজদা দিতেছে, মসজিদে এসেও সেজদা দিতেছে, ওয়াজের ময়দানে ওয়াজও শুনতেছে, কি বলেন? করতেছে না? আবার জিকিরও করতেছে, আবার মাঝে মধ্যে সপ্তাহে গিয়ে আবার একদিন গিয়ে মাজারে গিয়ে জিয়ারত করে আবার সেজদাও মারে, হয় না ভাই? অনেক মুসলমান আছে ঈমান থাকা সত্ত্বেও তাদের ঈমান নাই। ঈমান কি হয়েছে? চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুন, একমাত্র আল্লাহ তাআলাকে সেজদা করার তৌফিক দান করুন।